পদে পদে মৃত্যুর ভয়। সবাই যাইতে পারে না, হিম্মত লাগে। আমি তোমাদের কি করলো কেবিটি? ভয়ঙ্কর সে ব্রিজটা পার হওয়ার পর আমরা এখন এখানকার মসজিদ বিখ্যাত কুখ্যাত হাবিব ভাই ওই কি রে, ওই কি রে, অস্থির লেভেলের রোদ। লেটানি কারণ পাহাড়ে বড়ই অনেকে ফুটবল খেলছে, সামনে শুরু হয়ে গেছে আমাদের ট্র্যাক। জাস্ট মুখে চাপা মায়ানমার সরকারের কাছে 20 লাখ টাকা পায়, ওইখানে সব আছে কোথায় ভালুক, হাতি, সীতা বলে দেখ। বন্য প্রাণীরা যেন আপনার সাউন্ড বক্সের কারণে বিরক্ত না হয়, এই কাজটাও করা যাবে না। নট হিউম্যান, হ্যাঁ অবশ্যই এনিম্যাল যেন বিরক্ত না হয় আমার কারণে। ভোরে আলীকদম নেমেই আমরা আমাদের আগামী 10 দিনের রেশনগুলো ভাগ করে নেই। আমরা এখন হোটেলের দিকে খেতে যাচ্ছি। খেয়ে দিয়ে আমাদের মূল কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সাথে আছেন ব্রাদার অভি। আপনি ফিসে কেন? হ্যালো তো হ্যাঁ ভাই যার যার সিগারেট লাগবে না, সিগারেট এক করে যান, আর যার যার সিগারেট লাগবে না হোটেলে যাবেন। কথা বলিতে হবে, কথা বলবো সামনে গিয়ে। আলীকদম বিসমিল্লাহ হোটেলের অবস্থা। আমরা খাবার খেতে এসে আসলে চার্জারের সিরিয়াল পাচ্ছিলাম না, যেহেতু আমরা পাহাড়ে যাব সেহেতু একটা ভালো চার্জ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সিরিয়াল না পাওয়ার কারণে আমরা খেয়ে দিয়ে এখানে অপেক্ষা করছিলাম সিরিয়াল না পাওয়ার। এই কি করলো কেবিটি? নাসাই হুঙের কথা বলে নিয়ে এসে আমাদেরকে হোটেলে রেস্ট করাচ্ছে। ভাই আটকিয়ে দিল আমাদেরকে, তাও এসি রুমে। ভাই চলে না, না চললে তো এসি আছে। না ডাকলে ভালো আছে। এবারে নাসাই হুঙের সব চেহারাগুলো। ও ভি ভাই, আমি কিছু খাই না, আমি সুস্থ আছি। আমাদের মুরব্বি ভাই, আমাদের আরেক ভাই। সর্বশেষ আমরা যাকে দেখাবো তিনি হচ্ছে আমাদের পীরে মশাই, পীরে কামেল, আমাদের সকলের ভালো থেকো। আত্মার স্পন্দন। আমরা এখন বের হলাম হোটেল থেকে একটু রেস্টের পরেই। রেস্টের ভিডিও হয়তো আপনারা দেখেছেন। এখন এই যে হচ্ছে আমাদের ট্রেকার মহোদয়েরা, আর সামনে হলো পাহাড়ের অবস্থা। সব মিলেই আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এই রুট প্ল্যানটা এখনও আমাদের সাথে শেয়ার করা হয় নাই, হয়তো বা ব্রিফিং হবে। এই ব্রিফিংয়ের পরেই আমরা আপনাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। এনি আইডিয়া ব্রো? কোনো আইডিয়া নেই, এটা কোনো প্ল্যানের আইডিয়া নেই। আচ্ছা, কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়েছি। যাই হোক, আর যে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত সম্ভবত তামাক। তো পাহাড়ি অঞ্চল আসলে অনেক তামাক হয়, চাষাবাদ হয়। যাই হোক, আমরা এখন একটা নদীর ঘাটের দিকে যাচ্ছি এবং সেখান থেকে হয়তো বা কোনো বুদ্ধি হবে ইনশাল্লাহ। স্টে টিউন। খুব একটা ভালো আছি বললে ভুল হবে, ভালোই আছি আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো আছি। শেষবারের মতো সবাই মোবাইলে নেটওয়ার্ক চেক করে নিচ্ছে। এখন একটা ব্রিজ পেলাম, আর ঐতিহাসিক নাসাই হোক সামিটের জন্য আজকেই প্রথম দিন। আমরা প্রথম দিন কোথায় যাচ্ছি গন্তব্যে সেটাও জানি না। আর ইনশাল্লাহ ভিডিওতে সব দেওয়া থাকবে। খুবই রিস্কি একটা ব্রিজ, কাপাকাপি করতেছে আর কি। ভয়ঙ্কর সে ব্রিজটা পার হওয়ার পরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমরা গাড়িতে উঠে এখন যাচ্ছি পোয়ামোহরি সীমান্ত সড়ক দিয়ে। দেখতে পাচ্ছেন পোয়ামোহরি সীমান্ত সড়কের যে ভিউটা অসম্ভব সুন্দর ছিল। আমরা তার মধ্যে যাচ্ছি চাঁদের গাড়িতে, বুঝতে পারছেন আমাদের অনুভূতিটা কি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পোয়ামোহরি বাজার। হ্যাঁ মেয়ে ডাক্তার মেয়ের উল্লেখ করা লাগবে কেন? না, মেয়ে উল্লেখ করা লাগে, কারণ এটা মনে করেন ছেলে মানুষ চালালে কি হয়, মেয়েদের হাত পারে না, এর মধ্যে একটা ডাক্তার দিতে পাই বলতে পারি। আমরা এখন আছি কুরুকপাতা বাজার। আমরা এখান থেকে চলে যাব
পোয়ামুহুরি বাজারটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই যে এখানে একটা স্কুল, এগুলা দোকান, সব স্থানীয় দোকান, পাহাড়িদের, বাঙালিদেরও আছে। এখানে একটা পার্টি অফিসও দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 4 নং কুরুকপাতা ইউনিয়ন। কুরুকপাতা বাজারের ভিউটা দেখাই আপনাদেরকে। এখানে অনেক গেস্ট আসছে, অনেক ট্যুরেরই গেস্ট আসছে। দেখি ভাইয়েরা একটু হাইটাই দেন। হাই, আমরা এখন এখানকার মসজিদ, এটা হচ্ছে মসজিদ, এখানে বাঙালিদের মসজিদ। আর আমরা এখন মসজিদ এবং মন্দির দুটাই আছে পাশাপাশি, সব ধর্মের বসবাস সহাবস্থান আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আশা করি সবাই ভালোভাবে বসবাস করছে। আচ্ছা, আমরা তো এখন কুরুকপাতা বাজার এখানে নাস্তা রাস্তা শেষ করলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্য কোথায়? এটা আমাদের হোস্ট মহোদয় ভালো বলতে পারবে। আমরা সম্ভবত পোয়ামুহুরিতে যাব, এরপরে আমরা যাবো ওইদিকে, আমাদের এক্সট্রিম যে ট্র্যাক সেই দিকে যাওয়ার ইচ্ছা আছে। সেটা আসলে হোস্ট মহোদয় জানবে, বলবে, আমাদেরকে ব্রিফ করবে। ব্রিফটা আমরা ভিডিওতে তুলে ধরবো। আচ্ছা, এখানে একটা পেট্রোলের তেলের দোকান দেখা যাচ্ছে পোয়ামুহুরি বাজারে, তো ফার্মেসিও আছে। এটা হচ্ছে আমাদের ছাদের গাড়ি আজকের জন্য। আমাদের ছাদের গাড়ির ফ্রন্টে আছে হিমু ভাই। ভাই টাটা। এই যে আমাদের ড্রাইভার ভাই, পিছনে আমাদের বাকি টিম মেম্বার্সরা। বাবা ভালো আছেন? এই যে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কুখ্যাত হাবিব ভাই। না না, আমাদের ভাই কুখ্যাত না, বিখ্যাত, বিখ্যাত কামেল, পীরে কামেল। এই আমাদের বাকি মেম্বারগণ। আল্লাহ রাস্তা ওঠ। কুরুকপাতা বাজার থেকে সামান্য কিছু নাস্তা করে আমরা আবারও পোয়ামুহুরির জন্য গাড়িতে উঠি এবং এরকম আনন্দ করতে করতে আমরা সামনের দিকে এগোতে থাকি। আমরা জানি না আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আমরা যে সময়টা পেয়েছি এই সময়টা সঠিকভাবে কাজে লাগাচ্ছি। ওই কিরে, ওই কিরে, মধু প্রচণ্ড গরম ছিল এবং গরমের মধ্যে আপ হিল ডাউন হিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল আলহামদুলিল্লাহ আমাদের জন্য। তারপরেও আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা জানি না কি অবস্থা আছে। পোয়ামুহুরি এখনও অনেক কিলোমিটার। দেখা যাক আমাদের হোস্ট মহোদয়ের প্ল্যান কি। আসলে আমরা কেউই প্ল্যান জানি না, প্ল্যানগুলো আমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। চলেন, গাড়িটা যদিও আটকে গেছে, দেখতে পাচ্ছেন খুবই ধীর গতিতে উঠতেছে। আজকে প্রচন্ড রোদ হওয়ার কারণে আমরা যাচ্ছি না বলতে আসলে একটু লেটে বেরোবো আমরা। রোদ যখন পড়ে যাবে, তখন রোদের তাপ কমে যাবে, তখন আমরা বেরোবো। তাই প্রেক্ষিতে আমাদের হোস্ট মহোদয় বললেন যে একটু রেস্ট করেন। আমরা একটা স্কুলে আসছি, স্কুলটির এটা কুরুকপাতাতে, লোকজন সেখানে আসছে। কই গেল? আচ্ছা, এটা হচ্ছে বিদ্যামণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মাঠে বলতে বারান্দায় আমরা এইভাবে 5 স্টার মানের ঘুমাচ্ছি। এরপরে এই যে রোদ দেখেন, অস্থির লেভেলের রোদ। এই রোদ যখন কমে যাবে তখন আমরা ইনশাল্লাহ রওনা দেব। লেটানি এই পুরো তাড়াতাড়ি চলেন, যাওয়া লাগবে। ভাই আপনি গোত্র আলাদা করে ফেলছেন কেন? বিকেলবেলা পাহাড়ে চলতে চলতে যখন আমরা ক্ষুধার্ত থাকি, খাবার পাই না, তখন আমরা এরকম একটা বড়ই গাছ দেখে, এই ব্রো, হাউ ওয়াজ ইওর ফিলিং? অসম অসম। হ্যাঁ ঠিক আছে, আমরা যেমন ইংলিশ পারি তেমন শুদ্ধ পাই না। ভাই একটা দেন, চেক করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
না ভালো আছে। ওরা তো বলছিল অনেক টক, আসলে তো ঠক না। ওই যে আমাদের স্পেশাল প্রতিনিধি ছিল, উনি বলছে টক। টক টকে কিছু পাইলাম না তো। না অস্থির। এগুলো বড়ই। এই যে বড় পুরাইতেছে আমাদের সম্মানিত গেস্ট মহোদয়। জোরে বলেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে একটা পাইছি। ওই আচ্ছা বলে নাই, আবার একটা পাইছি। আবার এভাবে করে দিচ্ছে। আমরা আমাদের সম্মানিত গেস্ট মহোদয় একটা আইডিয়া দিচ্ছে, সেটা হচ্ছে যে লবণ ঝাল তেল দিয়ে মাখিয়ে দিবে, আমরা সেটা খাবো। এলে খামো আমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বড়ই খেতে হয়। আবার তার কি হলো, তখনই ইয়ে করে লাগতো। শুভ ভাই নামেন, হয়েছে হয় নাই, হয়তো না। আর ভাই খালি থাকান, একটা দুটা করে পড়লে অনেক। অন্য ডালে দাও। আপনি চুক্কা দেখে একটা মুখে দিচ্ছেন আর আমাকে কি বলছেন যে চুক্কা? ওই যে 1 কেজি এক বসিতে খাওয়া যাবে। হ্যাঁ মোটা চোখ না। টক না, হয়তো বা মিষ্টি কম, টক হ্যাঁ টক না। টক না, বাট ও দেখেন কত সুন্দর। কারণ এবার পাহাড়ে রাতে খাবো। পাহাড়ে বড়ই রাতে খাবো ইনশাল্লাহ। রাত বন্ধ যাইতো না যে। রেস্টের পরে আমরা যাচ্ছি ওদের কোথায় নাসাই যাচ্ছি? নাসাই সবাই যাইতে পারে না, হিম্মত লাগে। যেখানে পদে পদে মৃত্যুর ভয়। হ্যালো বন্ধুরা, আমি সেখানে বিয়ার চলে গ্রিলস। না আমি কারো তোমাদেরকে শাসন। দেখাবো কিভাবে পাহাড়ের মধ্যে বেঁচে চলা লাগে। এই যে দেখতে পাচ্ছ, এটি ঢালু রাস্তা, এর মধ্যে প্রচুর পরিমাণে বালু আছে, কিন্তু ধীরে ধীরে যেতে হবে। চলো চলো। ওই যে দেখো, প্রকৃতির ডাকে যে কোনো সময় সাড়া দেওয়া লাগতে পারে। এ কি করছো? এই যে দেখো, কিছু দস্যু পেছন থেকে আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। আমাদের উচিত এখনই পালিয়ে যাওয়া। চলো গো। দীর্ঘ একটা এটা কি এর লগে কি হইলো? দীর্ঘ একটা রেস্টের পরে আমরা একটা ভালো ইন্ট্রো দিয়ে ব্যাক করতে পারছি, এই জন্য শুক্রিয়া। কিন্তু পায়ের অবস্থা তো ভালোটা। কেন কিসে? এই যে আরে এই যে দুই লাখ তা আমাদের গাড়ি ওঠে তো। সামনের পথটা এরকম, বালুর রাস্তায় যে বেশি বালু খাই। যদিও মসৃণ নয়, কিন্তু ঝিরি ঝিরি, এটা নদী ভাই আজকে আমাদের নাসাইহুংয়ের প্রথম দিন ছিল, মানে নাসাইহুং ট্র্যাকের প্রথম দিন ছিল। সব মিলিয়েই আজকে আমরা খুব বেশি আগাইতে পারিনি। ঈদের পরের দিন হওয়ার কারণে নানান প্রতিকূলতার জন্য আমরা আসলে অনেক সমস্যায় পড়েছিলাম। সমস্যা বলতে এরকম কোনো সমস্যা না, আমরা অনেক ক্লান্ত ছিলাম, একটু রেস্টের প্রয়োজন ছিল, পাশাপাশি অনেক বেশি রোদ ছিল। এই রোদ থাকার কারণে খুব বেশি একটা আমরা আগাইতে পারিনি। আমরা একটা স্কুলের, আপনারা ভিডিওতে দেখেছেন, স্কুলের একটা বারান্দাতে আমরা রেস্ট করেছিলাম। রোদ যখন পড়ে গেল তখন আমাদের জন্য একটু সহজ হয়ে গেল, ইজি হয়ে গেল। এই প্রবলেম হলো যে আমাদের হাতে সময় নাই সন্ধ্যা নামতে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে। এই জন্য আমরা তড়িতে একটা ইমিডিয়েট ডিসিশন নিলাম, অর্থাৎ আমাদের হোস্ট মহোদয় ডিসিশন নিল। সেটা হচ্ছে যে পাশে একটা পাড়া রয়েছে, এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন এই পাড়াটা নয়, আরেকটা পাড়াটা হচ্ছে সিন্ধু পাড়া। এখান থেকে মোটামুটি একটা সময় লাগবে, 1-1.5-2 ঘন্টা যেটা লাগবে। সেগুলোতে আমরা যাব। এই জন্য আমরা হাঁটা দিচ্ছি, আমাদের টিমমেটগুলো দেখতে পাচ্ছি সামনে হেঁটে যাচ্ছে। এই হলো পাহাড়ি ভাই বোনেরা গোসল করছে। তাদের বিকেলবেলা যে তাদের জীবনযাপন সেটা দেখতে পাবেন এখানে। নদী, বাচ্চারা গোসল করতেছে বিকেলবেলা, অনেকে ফুটবল খেলছে সামনে। মোটামুটি তো যারা আমাদেরকে দিকে তাকায় আছে, তাকায় থেকে লাভ নেই। পাড়া, এই পাড়া কলকি আমরা যাচ্ছি, আমরা যাবো হচ্ছে সিন্ধু পাড়াতে।
কেমন ফিলিংস ব্রো? দারুণ, সব ক্লান্তির অবসাদ। শুরু হয়ে গেছে আমাদের ট্র্যাক। বাচ্চারা ফুটবল খেলছে বৈকালে। বাচ্চাদের সাথে ফুটবল খেলার একটু অংশগ্রহণ করতে চাইলাম। যাই হোক, চলে সামনের দিকে যাই। আমরা সিন্ধুপাড়ার কাছাকাছি নাই, অনেক দূরে আছি। একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে নদীর কোল ঘেঁষে অনেকগুলো বাড়িঘর, যেখানে মানুষরা কর্মব্যস্ত হয়ে আছে, আর আমরা পাশ দিয়ে যাচ্ছি। অস্থির লেভেলের। সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট সন্ধ্যা। আমরা একটা নদীর পথে, মাতামুহুরী নদীটা শুকনা, এই যে নদীর মধ্যে দিয়ে হাঁটতেছি। আমরা এখনো পাইনি সিন্ধুপাড়াটা, একটু সময় লাগবে, অথবা রাত্রেও ট্রেকিং করা লাগতে পারে। দেখি ইনশাল্লাহ, আমরা যাচ্ছি তো, একটু পিছিয়ে পড়ছি। ওকে আমাদের টিমমেটগুলো। পানি শীত মনে হচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে পানি। এর আগে যে কয়েকটা ঝিরি পার হয়েছি, একটা তো ঠান্ডা ছিল না, গরম। এখানে একটু ঠান্ডা মনে হচ্ছে, বেশ ভালো লাগলো পাটা ভিজাইতে পেরে। A few moments later. সবাই কই? এই যে আজকে জরুরি একটা জিনিস শিখাই দিছি, ঠিক আছে? এই এত লাইটের দরকার নেই, আপনারটাই যথেষ্ট। এত লাইটের দরকার নেই। লাইট শুধু এক জায়গায় থাক। যে কোনো একটা চিংড়ি যদি আমরা ধরি কাঁচা অবস্থায় ধরলে আমাদেরকে এটা যদি কাঁচা খাওয়া লাগে, হাতে সময় নাই, অনেক দূর। প্রথমে এই যে এই চিংড়ির মাথাটা ধরে এখান থেকে সোজা টান দিয়ে ভেঙে ফেলবো আমরা, শেষ। এটা বাদ, এটা খাওয়া যাবে না কাঁচা, এটা পুরানো লাগবে, এটার ময়লা থাকে, আমরা ফেলে দিলাম। দেন এই যে সাইডগুলো আছে একবারে ধরে উঠায় ফেলা লাগবে। দুই সাইড থেকে উঠানোর পরে মানে শুধু মাংসটা বের করে আনতে, শুধু মাংসটা বের করে আনবে, কারণ যেটা খাওয়া যাবে, যেটা খাওয়া যাবে না ওটা কিচ্ছু হয় না। এটা খাইলে যখন অর্ধেকের বেশি হয়ে গেছে, যখন ছেলা কষ্ট, এখানে ধরে আস্তে করে টান দিলে বের হয়ে আসবে, একটু ছেড়ে লাগবে। চাপ দিলে বের হয়ে যাবে না? একদম এটা পাতলা চিংড়ি, এটা বড় গলদা চিংড়ি না যে নখ দিয়ে চাপ দিলে বের আসবে, শেষ। এই যে চিংড়ি এতটুকু খাওয়া যাবে, পানি দাও। এখন যদি কেউ চায় যে না, যে মাঝখানে ইয়েটা ফেলে দিবে, জাস্ট নখ দিয়ে একটা ঘষা দিলে কাঁচাই খাওয়া যাবে একটু। হ্যাঁ, চিংড়ি স্যালমন এগুলি কাঁচা খাওয়া যায়, যে কোনো জিনিসে কাঁচা খাওয়া যায়। এই জিনিসটা হজমে একটু প্রবলেম হয়, এই জন্য অনেকে খায় না, ঠিক আছে? পানি দাও, পানি আছে। এখন জাস্ট কেউ যদি ইয়া দিয়ে খাইতে চাও, না ইয়া দিয়ে খাবো, হ্যাঁ আমি খাবো, কেউ লবণ মরিচ দিয়ে খাইতে চাই, লবণ মরিচ দিয়ে খাবাই, লাইট অফ করো। লবণ দেন। আর যদি মনে করো যে না এমনি খাবা, জাস্ট মুখে চাপা। দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা সিন্ধু পাড়ার সামনে এসেই একটা সুন্দর বাজারের মতো পাই, ঘর পাই। সেখানে আমরা একটা রেস্টের আয়োজন করি এবং সবাই এখানে বসে একটু আরাম করার চেষ্টা করছিল। আমরা আরাম করেই এখন যাচ্ছি সিন্ধুপাড়ার উদ্দেশ্যে। আমরা সিন্ধুপাড়া এসে গেছি, এই তো। কেভিটি যখন আয়েগা অবশেষে অনেক ক্লান্তি শেষে আমরা পাড়ার নিচ থেকে নদীতে গোসল করে পাড়ায় একটা ঘরে উঠি। আর এই হলো ঘরের অবস্থা, রেংতুম তার ঘরে
এবং তার সাথে আমাদের এখন খোঁজ গল্প হচ্ছে, নানান কিছু জানার চেষ্টা করব। তোমার দাদা তোমার প্রাদা তো এখানে ঘুমা, তোমার বাড়িতে ঘুমা, তোমার বাড়ি ওনার বাড়ি। আমার ইঞ্জিনিয়ারিং কাজ পারছে না, দাদা হিমতে বংশী দিছে আমাকে। হ্যাঁ দাদা হিমতে দাদা ধরে পাঠা দিছে না, দিছে। হ্যাঁ বলছো তো ভাই এই কাজ পারে। ঢাকাতে ওই যে তার লাগে ইঞ্জিনিয়ারিং একটা ওটা গাড়ির মেকার, হ্যাঁ ওইটা ঠিক করার জন্য ও এক সপ্তাহ ছিল আমার বাসায়। ওরে ও কাজ করবে না, মানে ওর কথা হলো ও করবে না। মায়ানমার সরকারের কাছে ও 20 লাখ টাকা পায়। হ্যাঁ মাঝে 20 লাখ টাকা 30 লাখ টাকা এরকম মাঝে পায়। কিন্তু ওই যে আমাদের আমাদের নেই। আমি আমেরিকান সোলজারদের সাথে দীর্ঘ 20 বছর কাজ করছে। এই জন্যই তো ইংলিশের ফ্লুয়েন্সি অনেক ভালো, মানে এতটাই ভালো যেটা আমরা সচরাচর বুঝবো না, অনেক ভালো। আমি নিজে ওর কথা বুঝি না ইংলিশে ফ্লুয়েন্টলি যখন বলেন আমরা শুনি। আমিও জানি না, তাহলে কেউ কথা বলো ওর সাথে ইংলিশ, কিন্তু মানে দাদা আমিও শিখছেন তাই না, আমি শিখছেন বাংলাদেশের মধ্যে ফালার কাছে আমি লেখাপড়া করছিলেন ছোটবেলা থেকে। আমার বাবা ওই আন্দালে পাড়াতে আমার কাকে কেউ জিজ্ঞেস করে কারবারি মন্দির বলে, মন্দির পাড়াইতে রাখছিলেন না, এখন মাংপে আছে না, মন্দির পাড়া বলে দাদা আমার বাবা। কিন্তু তারপরে আমি শিখছেন, তারপরে কিন্তু বলে আমার শিক্ষা এখানে পায়ের উপর রেখে দেন শুকিয়ে যাবে, ইয়া হয় অত তারা করে কিছু নেই, বহুত ভিজবে টাকা। আমার টুরিস্ট সবাই অনেক ভালো, এখানে আমি ভালো মানুষ ছাড়া আমি নিয়ে আসি না, সবাই খুব ভালো। থাকা জায়গা খাওয়া জায়গা নিয়ে কোনো সমস্যা নাই কারো, মানে ওরা ভয় করে কি যা আসছে আমার বাড়িতে আমি একটা কিছু দিতে পারবো না। না দাদা ভাই একটা জিনিস খেয়াল করছেন, আপনার একটা গেস্টও কিন্তু নিউ না, আমি আনি না রে ভাই ওরকম নিও, মানে নাসাঙ্গের জন্য এবার অন্তত না হলেও ভাই সত্যি কথা, মানে আপনার পরে আমি না হলেও 70-80 জন মানা করে দিছি, তার মধ্যে এতটাই ক্লোজ আজকে ইয়াতে ওই যে কি জানি তার নাম সব আমার লোক সাকা রিজার্ভ সব গেছে, ওই যে কি জানি তার নাম দুঃখ প্রকাশ করতেছে, কয় হিমু ভাই আপনার অন্য মানুষ এত পছন্দ হয়ে গেল যে আপনি আমারে নিলেন না। আমার লোকে সাকা রিজার্ভ মানে অন্তত 5-7টা পাহাড়ে ট্যুর করছে। আমি ভাই তোরে আমি পার্সোনালি খুব পছন্দ করি, সত্যি কথা আমি অনেক পছন্দ করি, কিন্তু আমার টিম আজকে সকালেও পর্যন্ত আমি জানি যে ওরে আমি নিমু না, আমি ওরে নিমুই না। এই যে ওরে অত আমাদের গ্রুপের বাইরে কে ও কালকের কাহিনী শোনেন, ও কালকে না পরশু মানে ঈদের দিন, না আরে ভাই ও আমার টাকা পাঠাই। আর নাহুমের জঙ্গলে আমরা যে রাত থাকবো ওই রাত আমরা অবশ্যই মানে ভালো কিছু দেখতে পারি বা আওয়াজ পাবো বা বুঝতেই পারবো যে ওদের অবস্থান আছে অনেক। ওই দিন সবাই চেষ্টা করবেন পাক পবিত্র থাকার, ঠিক আছে? নাহুমের জঙ্গলে হাতি থাকে, ওইখানে সব আছে ভাল্লুক হাতি ভাই সীতা বলে দেখা গেছে কয়েকদিন আগে, কয়েকদিন আগে না মানে শেপার্ড নাকি জানি বলো আছে হোয়াইট লেপার্ড আছে পৃথিবীর একমাত্র এই রিজার্ভে, এই জায়গায় অনেক বছর আগে থেকে জানি একমাত্র বাংলাদেশে, এই জায়গায় বাংলাদেশের এই রিজার্ভে পাওয়া যায়, আর কোথাও নাই পৃথিবীতে, আর কোথাও মানে বিলুপ্ত প্রায়, একদম রেয়ারেস্ট, এটা হচ্ছে একদম রেয়ারেস্ট, একদম মানে পৃথিবীর এই এক জায়গা বাদে, দুর্লভেরও দুর্লভ, এই সাঙ্গমাতা রিজার্ভ ফরেস্ট বাদে এটা কোথাও পাওয়া যায় পৃথিবীর কোথাও। 30 ঠিক আছে, সাদা যারা আছে গোসল করে অথবা জুম থেকে আসতেছে, মানে হা করে তাকায় থাকা দেখার মতো কিছু নাই। যদি সেটা ভিডিও বা ক্যামেরাতে চলেও আসে, এটা কোনোভাবে ক্যামেরাতে দেওয়া যাবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কোনো পাড়ায় গিয়ে একটু আগে আমি একটা জিনিস নোটিস করছি, আমার কোনো এক ভাই বলতেছিল যে গরুর লবণ, হ্যাঁ কিন্তু কথাটা মানে উনি ফান হিসেবে বলছে আমি জানি, কিন্তু কথাটা যে শুনবে তার জন্য খারাপ লাগবে। এরপরে আবার ওইখানে মানে এমন কোনো কাজ করা যাবে না, প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ফেলা যাবে না। এখন জম পুরানো মানে চতুর্দিকে শুকনা একটা জায়গায় যদি সিগারেট খেয়ে আগুনটা ফালাই তাহলে সাথে সাথে কিন্তু একটা পাহাড় নষ্ট হয়ে যেতে পারে, আগুনে গাছ মরে যাইতে পারে, তাহলে সেই কাজটাও করা যাবে না। এরপরে হচ্ছে পানির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। জিরিতে এখন ভালো পানি অনেক ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে ভালো পানি হয়। আমাকে জিজ্ঞাসা করে নিয়েন না বুঝলে যে কোন পানিটা আমি খাইতে পারবো কোনটা খাইতে পারবো না। টয়লেটের ব্যাপারে এমন কোনো জায়গায় টয়লেট করেন না যেটার জন্য রোগ বা জীবাণু ছড়াইতে পারে। ডায়রিয়ার মহামারী হয় পাহাড়ে, কেন? অসচেতনতার অভাবে। কি অসচেতনতা? যে কেউ একজন ওই জিরির উপরে টয়লেট করে রাখছে, ওই জিরির থেকে পানি আইসা
ওই পাড়ায় করছে, নিচের পাড়ায় সবাই ডায়রিয়া আক্রান্ত। চিকিৎসা করতে যাইতে হবে কই আলীকদম যাইতে যাইতে কি হবে, মারা যাবে। বুঝছেন, মানে আমাদের জন্য কেন যেন মানে কারোর যেন ক্ষতিটা না হয় অ্যাটলিস্ট। এরপরে যে কোনো পাড়ায় যাব, পাড়ার মানুষ বা যে কোনো জুমে যাব, যেটাই করি না কেন তাদের ক্ষতি করা যাবে না। ধরেন একটা উপরের জুমে গেছি, ওই লোকটার ওইখানে পানি নিতে 2 ঘন্টা ট্রেকিং করে ওই জায়গায় পানি নিয়ে সে একটা বোতল পানি রাখছে, আমরা ওই পানিটা ঢেলে ব্যবহার করে শেষ করে ফেললাম, এটা করা যাবে না। যদি এমার্জেন্সি করতেও হয় তাহলে ওই পানির বোতলের মধ্যে একটা 50 টাকা নাহলে 100 টাকার একটা সম্মানী ভাতা, সম্মানী একটা টাকা অ্যাড করে দিবেন, যেন সে আসলেই দেখতে পারে, সে যেন বুঝতে পারে যে না কেউ ইমার্জেন্সি দরকার ছিল, পানি ব্যবহার করছে, কিন্তু সে আমাকে একটা সম্মান করে গেছে। এরপরে বিভিন্ন জায়গায় আমরা প্লেট বা খাবার ময়লা, মানে যে খাবারটা আমি খাইছি জিরির পাশে ফেলে দিয়ে আমি চলে গেলাম, এটা করা যাবে না। কেন? জিরিতে পরিষ্কার করতে পারবো, জিরিতে দিলে মাছে খাবে, কিন্তু উপরে যদি দেন সেটা কিন্তু খবিশ, তো আমরা সবাই বুঝি। হ্যাঁ, মানে পাহাড়ে অনেক ধরনের জিন জাতি আছে, ওই জিন জাতির জন্য যেন মানে এটা না হয়, খাবার নষ্ট না, মানে বলা যায় এটারে কি, এটারে ইনভাইটেশন, হ্যাঁ ইনভাইটেশন যেন না হয়। এরপরে কিছু ঝিরি আছে যে ঝিরিগুলো আসলে মানে জিন জাতিদের একটু বেশি অভয়াশ্রম। তাহলে যেমন নাসাই ঝিরি, আমরা যে নাসাই ঝিরি যে যাবো, নাসাই ঝিরির ওইখানে ভালোই এই ধরনের প্রকোপ আছে, তাহলে ওই জায়গাটাও আমরা একটু সতর্কতার সাথে যাব। সন্ধ্যা হয়ে গেলে আমরা আমাদের ধর্মীয় মোতাবেক আমাদের গা বন্ধ করা, আমাদের যদি বাই এনি চান্স আরো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের আয়াতুল কুরসি পড়া, সূরা কেরাত পড়া, হ্যাঁ এগুলো আমরা কন্টিনিউ করব। এরপরে আপনার যারা আসি আর একটু সিরিয়াসলি বলি, যারা অনেকেই থাকে ট্যুরের মধ্যে, যারা বিভিন্ন মাদক দ্রব্য বহন করে বা টেস্ট করে, কিন্তু এই কাজটা যেন কোনোভাবে অন্যের জন্য বার্ডেন না হয়। এরপরে নেশা, পাহাড়ে আসলে অনেকেই কিন্তু নেশা করে, আমি জানি আমার টিমের কেউ করে না, আমি মানে পাহাড়ের শিক্ষাটা বলতেছি, অনেক টুরিস্ট পাহাড়ে আসলে নেশা করে, কিন্তু সেই নেশাটার কারণে সে পাহাড়ে চিল্লায় মিল্লায় রাতভর পুরো পাড়ার মানুষকে উত্তপ্ত করা যাবে না। এরপরে আবার পাড়া মানুষ বিরক্ত হয়, এরকম কোনো কিছু করা যাবে না। হই হুল্লারি সাউন্ড বক্স নিচ্ছি, বন্য প্রাণীরা যেন আপনার সাউন্ড বক্সের কারণে বিরক্ত না হয়, এই কাজটাও করা যাবে না। নট হিউম্যান, হ্যাঁ অবশ্যই এনিম্যাল যেন বিরক্ত না হয় আমার কারণে, আমি যে জঙ্গলে যাব পশু পাখি যেন আমার কারণে বার্ডেন না হয়, তারা যেন বিরক্ত না হয়, ওইটা করা যাবে না। আপাতত ক্লিয়ার, মানে খুব বেশি ব্রিফিং দিয়ে ফেলতেছি এরকম কিছু না, জাস্ট শিক্ষার জন্য, শেখার জন্য, জ্ঞানের জন্য, বা আমরা সবাই জানি আবার রিপিট করার জন্য জাস্ট প্রেজেন্ট করছি, এতটুকু। ঠিক আছে, থ্যাংক ইউ, শুক্রিয়া। সিন্ধুপাড়াতে হোস্ট মহোদয়ের নানান পরামর্শের পরে আমরা খাবার রান্না করি এবং খাবার খেতে বসি। সারাদিনের ক্ষুধার্ত পেটে এই খাবারটা যেন ছিল আমোয়িক স্বাদের। আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি সহকারে খাবারটা খাই। দেখতে পাচ্ছেন কলার পাতায় পাহাড়ি চালের ভাত, সাথে তৈয়া যেটাতে পানি রাখা হয়, সবাই ছবিও তুললো, পাশাপাশি খাবারও খেলো। জানি না আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, তারপরেও একটা সুন্দর রাত্রি যাপনের জন্য সবাই আনন্দ চিত্তে খাবার খেয়ে রাতের জন্য এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কাল দেখা হবে।